পঞ্চম অধ্যায় থেকে আরম্ভ হবে। পঞ্চম অধ্যায়ের নাম হলো সন্ন্যাস যুগ। এখানে অবশ্য সন্ন্যাস হলো কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ। এই অধ্যায়েও কিন্তু যেমন তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম অর্জুনের প্রশ্ন দিয়ে আরম্ভ হয়েছে, এখানেও আমরা দেখি পঞ্চম অধ্যায়ে অর্জুনের প্রশ্ন দিয়ে আরম্ভ হচ্ছে। প্রশ্ন কিন্তু প্রায় একই রকম বলতে হবে, কারণ তৃতীয় অধ্যায়ে কি ছিল, জায়সি চেত কর্মণস্তে, তাই না? জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দনা তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশবা। মানে কর্মের চেয়ে যদি জ্ঞানী যদি শ্রেষ্ঠ হয়, তুমি আমাকে কেন এই ঘোরে কর্মণি, একটা যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর একটা ক্রূর কর্ম, নিষ্ঠুর কর্ম আর কি, তাতে আমাকে তুমি অনুপ্রেরণা দিচ্ছ কেন? এটা ছিল অর্জুনের প্রশ্ন। আরো উনি বলেছিলেন ব্যামিশ্রেণে বা বাক্যে না, মানে কনফিউজিং ওয়ার্ডস, কখনো জ্ঞানের কথা বলছো, কখনো কর্মের কথা বলেছেন। তো দ্বিতীয় অধ্যায়ে উনি বড্ড বেশি কনফিউজ হয়ে গেছে, কি করতে হবে, কোনটা যে শ্রেষ্ঠ। প্রায় কিন্তু আমাদের এই দেখবেন পঞ্চম অধ্যায়ের প্রথমে কিন্তু সেই একই কথা। কেন এই কথাটা বলছেন এখানে? দেখুন তৃতীয় অধ্যায়ে যেমন তিনি কর্মের কথা, কর্ম তার প্রকৃতি কিরকম হওয়া উচিত, সম্পূর্ণভাবে ফলাকাঙ্ক বর্জিত হয়ে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কাজ করবার যে কৌশল, সেটা তিনি যেমন তৃতীয় অধ্যায়ে বর্ণনা করেছেন। চতুর্থ অধ্যায়ের নামই তো জ্ঞান যোগ, সেখানে জ্ঞানের খুব একটা প্রশংসা করেছে। আপনাদের আশা করি মনে আছে, অনেকদিন আগে অবশ্য মাঝখানে ক্লাস হয়নি, গীতার ক্লাস, কত জ্ঞানের প্রশংসা তিনি করেছেন। নহি জ্ঞানে না সদৃশম, আরো বলেছিলেন জ্ঞানে সমস্ত কিন্তু জ্ঞানে পরিসমাপ্ততে, ইত্যাদি ইত্যাদি। জ্ঞানের যে কি তার প্রশংসা, কিন্তু হঠাৎ তিনি শেষ করেছিলেন কি 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 শ্লোক দিয়ে ভগবান শেষ করলেন কি করে? অজ্ঞান সম্ভূতম হৃষ্টম জ্ঞানাসীনাত্মনা চিত্রেণ সংশয়ম যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ পরন্তপ। যোগমাতিষ্ঠ, ঠিক আছে, যোগযুক্ত হও। এই যে উত্তিষ্ঠ বলতেন কেন? উঠো, জাগো, কাজ করবার জন্য তুমি উঠে পড়ো। অর্জুনের কিন্তু আবার তিনি কখনো জ্ঞানের এত প্রশংসা, খুবই খুব খুশি তখন অর্জুন, জ্ঞান লাভ করলে সব হয়ে যাবে। সর্বম অখিলম কর্ম জ্ঞানে পরিসমাপ্ততে, ভালো কথা, কত আশা তার। তাহলে আর যুদ্ধ টুদ্ধ এই কর্মের ঝঞ্ঝাটের ভিতরে আর দিতে হবে না। সে গুরু চরণ আশ্রয় করে তিনি জ্ঞান অর্জন করবেন। তাহলে উনি যা বলছিলেন পরিব্রজ্য অবলম্বন করে ভিক্ষা যাপন করে তারা থাকবে, এসবগুলো মনে মনে খুব। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি দগ্ধতি, এসবগুলো কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে পড়লাম। কিন্তু শেষে কিন্তু আবার এমন একটা কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ, যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তুমি এই কর্মযোগকে অবলম্বন করে ভগবান কি বলতে চাইছেন? কাজ করবে কিন্তু সম্পূর্ণ আসক্তি শূন্য হয়ে। শুধু কি আসক্তি শূন্য, ফলাকাঙ্ক বর্জিত
শুধু না, কর্তৃত্ব শূন্য হয়। আমি করছি এই অহং ভাবটা কিন্তু সম্পূর্ণ বিসর্জন দিয়ে তার হাতের যন্ত্র রূপে তার প্রীত্যর্থ, তার প্রীতি সাধনের জন্য যোগম আদিষ্ট উদ্দিষ্ট অর্জুনা। উনি জ্ঞান এবং কর্মের একটা সুন্দর সমন্বয়, একটা সমুচ্চয়ের কথা বললেন। কিন্তু অর্জুনের মনটা এখনো এমন পরিপক্ক হয়নি, ভগবান শ্রীকৃষ্ণের যে সে ইচ্ছাটা ধরবার মতো তার এখনো তার মন প্রস্তুত নেই বলে আবার অর্জুনের মনে বড় দ্বন্দ্ব। তার জন্য বলছেন, দেখুন প্রথম শ্লোকের কথা পড়ছি আমি, সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি यत् श्रेय एतद् योरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। সেখানে যেমন উনি আপিল করেছিলেন কৃষ্ণের কাছে, আমার মনটাকে তুমি এরকম ভাবে ব্যামিশ্রে নিয়ে বা বাঁকিয়ে না। হ্যাঁ, কখনো এটা ভালো, কখনো কর্মের প্রশংসা করো, কখনই তুমি যোগের, কখনো জ্ঞানের, এটা কেন বলছো তুমি? এখানেও তাই কথা বলছেন। এখানে আরো পরিষ্কার করে বলছেন, হে কৃষ্ণ, কর্মণাম সন্ন্যাসম, তুমি এতক্ষণ ধরে জ্ঞান যোগে কর্ম ত্যাগ করে জ্ঞানকে আশ্রয় করবার বারবার বলে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এত সব জ্ঞানের তুমি সর্বকর্ম অখিলম জ্ঞানে পরিসমাপ্ততে বললে। তাহলে জ্ঞান অর্জন করলে তো আমরা পরম শ্রেয়কে লাভ করতে অতি সহজ হয়ে যাবে বলছিলে। তুমি কর্ম সন্ন্যাসের কথা তো বলছিলে, কর্মণাম সন্ন্যাসম পুনঃ যোগঞ্চ সংশসি। কর্মের সন্ন্যাসের কথা তুমি আমাদের এতক্ষণ ধরে আমাকে উপদেশ দিলে। হ্যাঁ, জ্ঞান মার্গ অবলম্বন করে সে পরম জ্ঞান লাভ করবার কথা বললে, পুনঃ যোগঞ্চ সংশসি, আবার তুমি কর্মযোগের কথা বলছো। এটা কেমন কনফিউজিং না? কখনো কর্মের প্রশংসা, কখনো জ্ঞানের প্রশংসা। আর বিশেষ করে তিনি অধ্যায়টা শেষই করলেন, যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। তোমাকে কিন্তু কর্মযোগে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে উঠে পড়তে হবে। এবার যুদ্ধে তোমাকে এখনই যোগ দিতে হবে। এটা কি রকম বলো? यत् श्रेयः एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। এই দুটোর মধ্যে শ্রেয়ः, যেটা আমার পক্ষে শ্রেয়, আমার পক্ষে করা উচিত। এখানে শ্রেয়ের কথা কিন্তু বলছেন উনি। আপনারা জানেন আমাদের ধর্মে দুটো কথা আছে, একটা প্রেয়স, একটা শ্রেয়স। মানুষের পরম শ্রেয় লাভ করবার জন্য দুটি মার্গ আছে, একটা প্রেয়সের মার্গ আর একটা হলো শ্রেয়সের মার্গ। প্রেয়সটা কি? আমাদের পরম প্রিয়, খুব ভালো লাগে সে কাজ করতে, আনন্দের সঙ্গে আমরা আমাদের পছন্দের মতো আর কি, খুব প্রিয়। আরেকটা হলো শ্রেয়, যাতে মানুষের পরম শ্রেয় লাভ হয়, মানুষ জন্মের পরম সার্থকতা যাতে আমরা অর্জন করতে পারি, সে পরম শ্রেয়ের কথা। অর্জুন কিন্তু চাইছেন আমার পক্ষে শ্রেয়টা কোনটা বলো। দুটো বললে বাবা আমার এত বুদ্ধি নেই, আমি একটা বেছে নেব। আমার এত বুদ্ধি নেই, কারণ সর্বপ্রথমে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছেন। নিজেকে সম্পূর্ণভাবে তিনি শরণাগত হয়ে বলছেন, আমি তোমাকে শিষ্যস্তে আহম, বন্ধু নয় আর, আমি
আমি তোমার শিষ্য, তোমাকে আমি গুরু রূপে গ্রহণ করছি। তুমি যেমন আমাকে চালাবে, যেমন তুমি পথে আমাকে হাত ধরে নিয়ে চলবে, আমাকে পরিচালনা করবে, তাই আমি মেনে নেব। তুমি আমার ভালোটা তুমি জানো, আমি জানি না, আমি বুঝতে পারি না, আমি অত্যন্ত অসহায়, তোমার চরণে শরণাগত হলাম বলছে। শিষ্যস্তেহম সাদিমাম ত্বাম প্রপন্নম, আমাকে উদ্ধার করো, আমি তোমার চরণে প্রপন্ন, মানে আশ্রয় প্রার্থী, কিন্তু আমি আশ্রয় প্রার্থনা করছি। তোমার চরণ তলে আমাকে একটু স্থান দিও, আশ্রয় দিও, তুমি যেমন আমার হাত ধরে চালনা করবে তাই আমি চলব। এইভাবে তিনি শরণাগত শরণাগত শরণাগত, যে শরণাগত হলো তাকে রক্ষা করবার ভার কিন্তু যার চরণে শরণাগত হয়েছেন তিনি, তার চরণে তিনি শরণ নিয়েছেন, এটাকে কর্তব্য নয়। তার জন্য এখানে বলতেন একম, এই দুটোর মধ্যে আমার পক্ষে যেটা শ্রেয়, দুটো শ্রেয় থাকতে পারে। কারণ আপনারা জানেন তৃতীয় অধ্যায়ে পরে অর্জুনকে কি উত্তর দিলেন ভগবান? জগতে দ্বিবিধা, দুটো পথ আছে, একটা জ্ঞান পথ, একটা কর্মপথ। কোনটাও কিন্তু তোমার যা শ্রেয় কিছু বলেনি, দুটো পথেরও তিনি বর্ণনা করলেন। তৃতীয় অধ্যায়ে কর্ম, নিষ্কাম কর্ম হলো আসক্তোহি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষা, তৃতীয় অধ্যায়ে বললেন। আর চতুর্থ অধ্যায়ে জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়ে উনি বললেন, নাহি জ্ঞানে না সদৃশম, জ্ঞানের মতো আর কিছু হতে পারে না। জ্ঞানাগ্নি সব কিছু, সমস্ত কর্ম, অখিল কর্ম পাশকে সে একেবারে বিনাশ করতে পারে। সমস্ত কর্মপাশ জ্ঞানাগ্নিতে লুপ্ত হয়ে যায়। আচ্ছা বলুন, কার মন জ্ঞানের প্রতি লোভ অনুভব করবে না? এত সুন্দরভাবে জ্ঞানের কথা যদি বর্ণনা করে, বিশেষ করে অর্জুন তো কর্ম ত্যাগ করে বসে আছেন, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করবার আমার কোনো প্রবৃত্তি হচ্ছে না, আমি চাইনি, এই তো উনি চাইছিলেন। তাই জন্য জ্ঞানের এত প্রশংসা শুনে অর্জুন মনে মনে ভাবলেন, বেশ তো, আমার কথাই তো সাপোর্ট করছে, তো শ্রীকৃষ্ণ তো তাই সাপোর্ট করছেন মনে করেছিলেন। কিন্তু ভগবান যে দুটোর একটা সমন্বয়ের কথা বললেন, কর্মযোগ যা, কর্ম সন্ন্যাস তাই। কর্ম সন্ন্যাস এখানে কি, কর্ম করে কিন্তু কেউ বন্ধনে পড়ে না। কর্মের ফলের প্রতি আসক্তি থাকলেই কিন্তু মানুষ কর্মবাসে আবদ্ধ হন। কেবল কর্ম করে কিন্তু কর্তব্য কর্ম পালন করে কেউ কিন্তু কর্মে আবদ্ধ হতে পারে না। সে যে উনি সেই সূক্ষ্ম কথাটা অর্জুন ধারণা করতে পারেনি। তার জন্য তার মনে, দেখুন আমরা সকলে, অর্জুন তো আমাদের সকলের প্রতিনিধি, আমরা সাধারণ মানুষ, আমরা এত সূক্ষ্মভাবে বিচার করবার ক্ষমতাও নেই, আমরা এত ধারণা করবার শক্তিও নেই। অর্জুন তো আমাদেরই প্রতিনিধি, তো আমরা চাই কর্ম করব না। অর্জুন কর্ম করতে অনিচ্ছুক, প্রচন্ড অনীহা, করবো না যুদ্ধ, আমি করবো না, ভালো লাগছে না, ভিতর থেকে আমি কোনো প্রেরণা পাচ্ছি না, আমি যুদ্ধ করবো না, এই তো বলছিলেন। আর যে কোনো কথায় তিনি তার নিজের ইচ্ছার সাপোর্টিং কিছু শুনলে ওনার খুশি হবার কথা। তুমি কখনো বলছো হ্যাঁ কর্ম করো, কখনো বলছো কর্ম না করাই বলো, এটা কি আমি বুঝতে পারছি না। দেখো, আমার পক্ষে যেটা শ্রেয়, আমার যে পক্ষে যেটা কর্তব্য, সে একটির কথা বলো, দুটো কথা, দুটোও ভালো। লোকে দ্বিবিধা নিষ্ঠা পুরো প্রাপ্তম পরন্তপ বলে আরম্ভ করলেন উনি তৃতীয় অধ্যায়ে। দুটো নিষ্ঠা আছে, জ্ঞান মার্গ আছে, কর্ম মার্গ আছে, ইত্যাদি।
না, আমি ও দুটোর কথা শুনতে চাই না, আমার পক্ষে যেটা শ্রেয়। তার জন্য দ্বিতীয় লাইনে দেখুন, শ্রেয়ঃ এতয়োর একম, আমি তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করছি। আমার এত বিচার বুদ্ধি নেই। আমার সামনে দুটো তিনটে চয়েস দিয়ে দিয়ে তুমি বেছে নাও বললে আমার পক্ষে যেটা শ্রেয় বেছে নেবার মতো বুদ্ধি আমার নেই। আমি স্বীকার করছি আমার বুদ্ধি নেই। তুমি আমার গুরু, তুমি আমাকে যে পথে যেতে বলছো, যে পথে তুমি হাত ধরে নিয়ে যাবে, আমি সেই পথেই অনুসরণ করব। কিন্তু একটা পথের কথা বলো, আমার সামনে এতগুলো পথের কথা বললে আমি যে নির্ধারণ করব, আমি যে বেছে নেব যেটা আমার পক্ষে শ্রেয়, সেটা আমি পারবো না। আমরাও তাই তো ভগবানের কাছে চাইবো। আমি তো কিছু জানি না বাবা, আমার অল্প বুদ্ধি, আমি কি বুঝবো কোনটা আমার পক্ষে ভালো মন্দ? তুমি হাত ধরে নিয়ে চলো যে পথ আমার পক্ষে শ্রেয়। তাই কিন্তু অর্জুন এখানে প্রার্থনা করতেন, যৎ শ্রেয়ঃ এতয়োর একম, এই দুটোর মধ্যে যেটা আমার পক্ষে শ্রেয় তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এমন করে বলতেন, নিশ্চিত ভাবে আমার পক্ষে যেটা শ্রেয় ওই একটি পথের কথাই বলবো, তা আমি আপনার চেষ্টা করবো, অনুসরণ করবো। কিন্তু একটি মাত্র পথের কথা বলতে হবে। দুটো তিনটে আমার সামনে দিয়ে দিয়ে তুমি বেছে নাও বললে হয় না আমার পক্ষে। আর দুটো তিনটে পথের কথা বর্ণনা করে সবই শ্রেষ্ঠ বলছো তুমি, আমি বুঝতে পারছি না। আমি বড় বেশি, কিন্তু আরো বেশি মনে সংশয় আরো বেড়ে যাচ্ছে। আমি কিছুদিন ধরতে পারছি না কোনটা আমার শ্রেয়। এটা হলো অর্জুনের প্রশ্ন। ভগবান উত্তর আরম্ভ করলেন, সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সাকর উভরৌ। কি বলছেন? কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ। সন্ন্যাসঃ কর্ম যোগশ্চ, কর্মের যে সন্ন্যাস আর কর্মের যোগ। একটা হলো কর্মত্যাগ, আর একটা হলো কর্ম সঙ্গে যুক্ত হওয়া, যোগযুক্ত হয়ে কর্ম করা। দুটো কিন্তু উভয় নিঃশ্রেয়সাকর। দুটো কিন্তু কোথায় নিয়ে যায় আমাদের? দুটো মোক্ষপ্রদ পথ, দুটো লক্ষ্যটা কিন্তু এক। দুটো পথ দিয়েও তুমি যাত্রা করে দেখতে পারো, শেষে গিয়ে কিন্তু আমরা এক লক্ষ্যে পৌঁছবো। কিন্তু এবারে কিন্তু ভগবান অর্জুনের পক্ষে কোনটা শ্রেয় ওটা বলে দিচ্ছেন। কায়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। অর্জুন সাধারণ মানুষ, আমরা সকলে কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষের পক্ষে যেটা শ্রেয়, আর বিশেষ করে অর্জুনের পক্ষে বলছেন তিনি, এই দুটো কথায়স্ত, এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাসাৎ, কর্মত্যাগের চেয়ে কর্মযোগ বিশিষ্ট। তোমার পক্ষে কর্মযোগী কিন্তু শ্রেষ্ঠ, কারণ তোমার রক্তে রাজস্বিক গুণ একেবারে ভরা। তুমি ক্ষত্রিয়, তোমার রক্তের ধর্ম কিন্তু রাজস্বিক, সম্পূর্ণ সাত্বিক নয়। তো আজকে তুমি বলছো না না আমি ভিক্ষা করে কোনো মতো দিন কাটিয়ে দেব, আমার চাইনি বলে, রাজ্য ভোগ সুখ কিছুই চাইনি। এটা শুধু একটা তাৎকালিক ব্যাপার। দুদিন পরে তোমার এটা ভালো লাগে না। তোমরা বাবা 14 বছর বনবাস করেছো, তো সুখে ছিলে কি? তোমরা তো দেখেছো, একটা দিনও তোমরা আনন্দ পাইনি তাতে। এখন এই মুহূর্তে কি একটা তোমার খুব মনে ত্যাগের ভাব এসে গেছে বলে তুমি বলছো আমার রাজ্য চাই না, সুখ চাই না। কিং রাজ্যে না গোবিন্দ, মনে আছে আপনার প্রথম অধ্যায়ে আমরা পড়েছি, কিং রাজ্যে না গোবিন্দ কিং ভোগের জীবিতে নবা। কি হবে রাজ্য নিয়ে?
কি হবে সুখ রাজ্য ভোগ নিয়ে? হ্যাঁ, সমস্ত আত্মীয় স্বজনকে মেরে ফেলে তাদের রক্তে লিপ্ত সেসব সুখকে আমরা আনন্দে ভোগ করতে পারবো? এটা কখনো হতে পারে হবে না। তার জন্য উনি একেবারে সমস্ত তার সব ধনু স্বর সব নামিয়ে দিয়ে বললেন আমি যুদ্ধ করবো না। বলেছিলেন তো তার মনের ইচ্ছার মতো ওসব কিছু কিছু কথা, শ্রীকৃষ্ণের কথাটা তিনি চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের দিকে খুব খুশি হয়েছিলেন। তাহলে আমাকে আর কর্মটর্ম করতে হবে না বাবা, বেশ ভালো করে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করতে পারলে সব হয়ে যাবে। এখন হঠাৎ শেষ দিকে উনি বলে দিলেন না না সেটা চলবে না, তোমাকে কর্মযোগের সঙ্গে যুক্ত হয়ে তুমি যোগমাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারতা বলে দিলেন। উঠে পড়ো যুদ্ধ করবার সময় এটা, এই সময়ে তুমি চুপ করে বসে থাকলে চলবে না বলে। তার জন্য অর্জুন একেবারে কিংকর্তব্য বিভব রয়েছেন, আমি কিছু বুঝতে পারছি না, একটার কথা বলবো আমাকে। এখানে কিন্তু ভগবান স্পষ্ট ভাবে বলছেন সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়স্য করাবো। সন্ন্যাসে লক্ষ্য হোক, কর্ম সন্ন্যাস হোক, কর্মযোগ হোক, মানে সমস্ত কিছু ত্যাগ করে। কারণটা কি আমাদের ভালো করে বুঝতে হবে। তখনকার দিনে কর্ম মানে সাধারণভাবে কি বোঝা যেত, আমাদের বেদে দুটো ভাগ আছে, একটা হলো কর্মকাণ্ড আর একটা হলো জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হলো বেদের প্রথম দিকে দেখবেন অনেক রকমের সেখানে যাগ যজ্ঞের কথা আছে। এই যাগ যজ্ঞগুলো কিন্তু সমস্ত কিন্তু সকাম কাম্য কর্ম বলা হয়। সব কিছু বিভিন্ন তাদের অন্তরের ইচ্ছা কামনা বাসনা সেটা সিদ্ধি লাভ করবার জন্য মানুষ বিভিন্ন ধরনের যাগ যজ্ঞগুলো করত। এই যাগ যজ্ঞের ব্যাপারটাকে কিন্তু এখানে কর্ম হিসেবে বলা হতো। তার জন্য এই কর্ম সন্ন্যাস মানে কি, এই যে কামনা যুক্ত হয়ে কাজ করাটা, এটা তোমাকে ত্যাগ করতে হবে। প্রত্যেকটি কাজের পিছনে আমাদের সবসময় এইটা চাই, ওটা চাই, সেটা চাই, এই চাওয়াগুলো মেটাবার জন্যই কিন্তু আমরা বিভিন্ন বৃত্তি অবলম্বন করি, বিভিন্ন কাজের আশ্রয় নিয়ে আমরা বিভিন্ন কাজে হাত দিই। তো কর্মের প্রবৃত্তির পিছনে কি আছে, টু স্যাটিসফাই আওয়ার ডিফারেন্ট ডিজায়ার্স, কামনা বাসনার তৃপ্তির জন্যই কিন্তু আমরা বিভিন্ন কাজে প্রবৃত্ত হয়। কিন্তু সেই কাজগুলো কিন্তু করা যায় সম্পূর্ণ কিন্তু অনাসক্ত ভাবেই করা যায়। অনেক কর্তব্য কর্ম আছে, সমস্ত কর্তব্য কর্মগুলো কিন্তু পালনীয়, কিন্তু তারা সেটা এমন ভাবে করা যায় সম্পূর্ণ অনাসক্ত হয়ে করা যায়। তার জন্য তৃতীয় অধ্যায়ে ভগবান বললেন আসক্ত হি আচরণ কর্মা পরমাপ্নতি পুরুষ। এটা বিরাট বড় তত্ত্ব তিনি তৃতীয় অধ্যায়ে প্রতিষ্ঠা করে দিলেন। অনাসক্ত ভাবে কাজ করিও, কিন্তু অনাসক্ত ভাবে কাজ করিও পরম শ্রেয়কে লাভ করা যায়। কর্ম করবে, হ্যাঁ এসব যোগ্য জায়গা যেগুলো কর্ম করুক না, কিন্তু শুধু লোক সংগ্রহার্থম। আমরা তৃতীয় চতুর্থ অধ্যায়ে লোক সংগ্রহের কথাও শুনেছি। লোক কল্যাণের জন্য, লোকহিত সাধনের জন্য কর্ম করা যায়, সেখানে নিজের কোনো ইচ্ছা তৃপ্তির জন্য নয়। তার জন্য কর্মের যে কৌশল, কর্মের যে রহস্য, সেটা হলো অনাসক্ত ভাবে কর্তৃত্ব, অভিমান, শূন্যতা প্লাস কর্মফল ত্যাগ। এই দুটো থাকলে কিন্তু এটা আপনি কিন্তু সেখানে মানুষ সম্পূর্ণ কিন্তু কর্ম সন্ন্যাস হয়ে যেতে পারে। তাই জন্য বলছেন কর্ম সন্ন্যাস, সন্ন্যাস মানে এখানে কর্ম সন্ন্যাসের কথাই বলছেন। কর্ম সন্ন্যাস কর্মযোগস্য। তুমি কর্ম করবে অথচ
কোন রকমের এখানে আকাঙ্ক্ষা নেই, কোন রকমের কর্তৃত্ব বুদ্ধি নেই তোমার, সেটাই কিন্তু কর্মসন্ন্যাস। তুমি কর্মসন্ন্যাস মানে তা নয় তুমি কর্ম করছো না, তা কিন্তু নয়। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো না। আমি কর্মের কথা বলেছি, যজ্ঞের কথাও বলেছি। কত রকমের যজ্ঞের কথা আমরা তৃতীয় চতুর্থ অধ্যায়ে করলাম। সমস্ত কাজ করবে যোগ্য ভাবনা নিয়ে করবে। ইট ইজ অ্যান অফারিং। আমি নিবেদন করছি, আমার এই কর্মটা তার চরণে নিবেদিত, কিন্তু আমার নিজের কোনো ফলের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কিন্তু নয়। কর্ম রহস্যটা যোগা কর্মস কৌশলম, এত বড় একটা উনি তিনি ডেফিনেশন হিসেবে বলে দিলেন। যে কাজ করো না কেন কর্মযোগ করতে পারো, কারণ যোগা সেটা হবে যোগযুক্ত হয়ে কাজ করো। ভগবান তিনি তোমাকে ইনস্ট্রুমেন্ট, তোমাকে একটা তার হাতে যন্ত্র রূপে কাজ করেছেন। আমি না হম তবু কাজের পিছনে কিন্তু সদা সর্বদা মনে রাখবে তিনি করাচ্ছেন, আমি করছি, আমি কেবল যন্ত্র মাত্র। এটা তো যথার্থ কর্ম রহস্য। তার জন্য বলতেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয় নিঃশ্রেয়স্ত করা, দুটো কিন্তু মোক্ষপ্রদ, দুটো কিন্তু আমাদের পরম শ্রেয় আনবেই আনবে। কিন্তু we must know the technique। আমরা কর্মের কৌশল জেনে কাজ করতে হবে, তাই তো। কিন্তু অর্জুনের পক্ষে কোনটা শ্রেয় সেটা এখানে কিন্তু একেবারে ডেফিনেটলি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। তাই তো এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাস আর কর্মযোগ বিশেষ। তিনি কিসের অধিকারী তিনি জানতেন না, গুরু নির্দেশ দিয়ে দিলেন তোমার পক্ষে তুমি এখনো কর্ম সন্ন্যাস করবার উপযুক্ত তুমি আধার এখনো হওনি। তোমার মনে এখনো কামনা বাসনা একেবারে অত্যন্ত বেশিরভাগে এখনো রয়েছে। তাই জন্য কর্ম সন্ন্যাসের উপযুক্ত তোমার এখনো মন প্রস্তুত নয়। এখন আমি করছি এইভাবে তোমার পরিপূর্ণ কর্তৃত্ব জ্ঞান, কর্তৃত্ব বুদ্ধি সম্পূর্ণ তোমার ভিতরে রয়েছে। তাই জন্য কর্ম সন্ন্যাস আর কর্মযোগ বিশেষতে তোমার পক্ষে কিন্তু কর্মযোগই কিন্তু শ্রেয়। তুমি কাজ করো, চেষ্টা করো, একবার তুমি পরিপূর্ণভাবে কর্তৃত্ব জ্ঞান লুপ্ত করে সম্পূর্ণভাবে তার হাতের যন্ত্র হয়তো করতে পারবে না, কিন্তু করতে করতে ভগবানের নাম নিয়ে আমাদের কর্তব্য বুদ্ধি হিসেবে কর্তব্য জ্ঞানে কাজ করতে তুমি কর্মসন্ন্যাস তখন অধিকারী আমরা সকলেই হতে পারি। বলে দিলেন তুমি কর্ম সন্ন্যাসের চেয়ে তোমার পক্ষে কর্মযোগী শ্রেষ্ঠ। তৃতীয় শ্লোকটা পড়ছি। জ্ঞেয় সা নিত্য সন্ন্যাসী यो না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। এখানে বলছেন, ভগবান বলছেন কাকে নিত্য সন্ন্যাসী বলবে তুমি? यो না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, যার মনের ভিতরে না দ্বেষ্টি। এখানে দ্বেষ্টি মানে দ্বন্দ্ব সমূহে ভরা। দ্বেষ মানে হলো ওখানে ভালোবাসা আছে, বিদ্বেষ আছে, দুটো আছে। দ্বন্দ্ব শূন্য এখনো হয়নি। দ্বেষ্টি মানে শুধু বিদ্বেষ করছেন তা না, ওখানে দ্বন্দ্বের ভরা। না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। কাকে উনি বলতেন? হে অর্জুন, জ্ঞেয়, তাকেই তুমি জানবে। সা নিত্য সন্ন্যাসী। কে নিত্য সন্ন্যাসী? সমস্ত ফল ত্যাগ করেছে ও যথার্থ সন্ন্যাস কর্ম সন্ন্যাসের অধিকারী। কাকে তুমি মনে করবে? ইয়া না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, যার মনে দ্বন্দ্ব সম্পূর্ণভাবে দ্বন্দ্ব শূন্য হয়েছে। না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা নেই,
রাগ দ্বেষ নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই। তাকে তুমি জানবে সে নিত্য সন্ন্যাসী। সে সন্ন্যাস, কর্ম সন্ন্যাসে ও তো অত্যন্ত শ্রেষ্ঠ অধিকারী। সে নিত্য সন্ন্যাসী, ও যেন স্বতঃস্ফূর্ত ভাবে সে কর্ম সন্ন্যাসে প্রতিষ্ঠিত। সে নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, প্রজাটা এরকম হবে। দেখুন কত সহজ সংস্কৃত ভাষায় ভগবান কথা বলছেন। হে মহাবাহ, ইয়া না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি জ্ঞেয়ম সা নিত্য সন্ন্যাসী। যার মনে কোন রকমের দ্বন্দ্ব ভাব নেই, মানে রাগ এবং দেশ, অনুরাগও নেই, বিদ্বেষও নেই, তিনি দ্বন্দ্ব শূন্য যিনি, আর কোন রকমের আকাঙ্ক্ষা নেই, এটা চাই ওটা চাই ওটা চাই, কোনো কামনা বাসনার লেশ মাত্রও নেই, সে নিত্য সন্ন্যাসী। তারপরে বলছেন মহাবাহ হি নির্দ্বন্দ্ব, তিনি সত্যিকারের নির্দ্বন্দ্ব, তিনি রাগ দেশ থেকে মুক্ত। আপনারা চিন্তা করে দেখুন, আমাদের সবচেয়ে বেশি পাশবদ্ধ করে কিন্তু আমাদের ভালো লাগা না ভালো লাগা, আমাদের লাইফ এন্ড ডিসলাইফ, এটা কিন্তু আমরা ঠিক ঠিক ধরতে পারি না সবসময়। অটোমেটিক্যালি দেখুন, স্বতঃস্ফূর্ত ভাবে আমরা একজন মানুষকে দেখলে ভালো লাগে, আরেকজন মানুষকে দেখলে ভালোই লাগে। একটা জিনিস ভীষণ ভালো লাগে, আরেকটা জিনিস ভালোই লাগে না, তার স্পর্শে আসতে ইচ্ছা করে না, তার সঙ্গ করতে ইচ্ছা করে না। এই যে ভালো মন্দ, ভালো লাগাটা না লাগাটা, এটা আমাদের এমন ভাবে বেঁধে রেখেছে না। আমরা যদি সমদর্শী হতে পারি, সমদর্শী হবার একটা উপায় হলো সব তো তারই সন্তান। মার কথাটা একবার ভাবুন, দেখুন মার তো নিজের সন্তান বলে তো কেউ ছিল না তো, হ্যাঁ, অথচ উনি বলতেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলে আমার সন্তান, আমি সতেরও মা, আমি অসতেরও মা। যেমন কত সহজে বলে দিলেন শরৎ যেমন আমার ছেলে, আমরাও আমার ছেলে। কোন মা দেখুন, অবশ্য তিনি জগৎ মাতা, তিনি জগৎ জননী, তিনি সকলের মা, তিনি যথার্থ মা তিনি। তার জন্য উনি তো সৃষ্টি করেছেন বলুন, শুধু কি মানুষ, কীট পতঙ্গ গরু বাছুর, কে তার সন্তান ছিল না বলুন? আমাদের মায়ের যে ললিতা সহস্র নাম বলে যেটা পাঠ হয়, সহস্র নাম মায়ের, ওখানে আছে আব্রহ্ম কীট জননী। মাকে বলা হয় তিনি আব্রহ্ম কীট জননী, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনিই তো সৃষ্টি করেছেন। চণ্ডীতে দেখবেন ব্রহ্মার স্তুতিতে ব্রহ্মা বলতেন তুমি তো আমাকে সৃষ্টি করেছো, বিষ্ণুকে সৃষ্টি করেছো, হ্যাঁ, রুদ্রকে সৃষ্টি করেছো, তিনজনকে তিন রকমের কাজটা তুমি তো ভাগ করে দিয়েছো। তার সৃষ্টি কিন্তু সেই যে ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা থেকে আরম্ভ করে সে ছোট পোকা মাকুড় ওই পর্যন্ত তিনি কিন্তু মা। তার সমদৃষ্টি হবে না আর কার উনি বলুন না, সবাই তো তার সন্তান। এই যে সমদৃষ্টি অর্জন করাটা কি এত সোজা কথা বলুন? তার জন্য বলছেন নির্দ্বন্দ্ব হি মহাবাহু, যিনি নির্দ্বন্দ্ব লাভ করেছেন, দ্বন্দ্ব শূন্য হয়েছেন তিনি, তার পক্ষে সুখম বন্ধাত প্রমুচ্যতে, মানে অতি সহজে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। এত ভালোবাসা মায়ের, কিন্তু কোন বন্ধন ছিল বলুন? কোন বন্ধন তো ছিল না। প্রেমে তিনি একেবারে আত্মহারা, কিন্তু কোনদিন উনি প্রেমে একেবারে পাশবদ্ধ হননি তো। দেহ পাশে তিনি বদ্ধ হয়েছেন কখনো না। যারা ভুল করেছে সঙ্গে সঙ্গে তিনি বুঝাতে পেরেছেন এটা ভুল, এটা ঠিক নেই। প্রেমান্ধ তো তুমি কখনো ছিলে না বলুন। ঠিক ঠিক তেমনি বন্ধন থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, তাই জন্য বলতেন নির্দ্বন্দ্ব হি মহাবাহু
সুখম বন্ধাত প্রমুচ্যতে। সে দ্বন্দ্ব শূন্য হতে পারলেই কিন্তু সমস্ত বন্ধন থেকে অতি সহজে ও মুক্ত হয়ে যেতে পারে। তাহলে কি হলো? জ্ঞেয় নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নিদ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে। হ্যাঁ অর্জুন, তুমি জেনে রাখো কিন্তু কে নিত্য সন্ন্যাসী? সন্ন্যস্ত, এদের সমস্ত ত্যাগে, কর্ম ত্যাগে প্রতিষ্ঠিত কে হতে পারে? যার মনে কোনো রকমের বিদ্বেষ ভাব নেই, কোনো রকমের আকাঙ্ক্ষা, কামনা বাসনা মনে নেই, কোনো রকমের তার দ্বন্দ্ব তার মনে কখনো রাগ দ্বেষ তার কাছে স্পর্শই করতে পারে না। তিনি ঠিক দ্বন্দ্ব শূন্য, তিনি নির্দ্বন্দ্ব। হে মহাবাহু অর্জুন, যিনি সম্পূর্ণভাবে দ্বন্দ্ব মুক্ত, তিনি, তার কাছে কোনো পাশ, কোনো বন্ধন, তার কাছে মুক্তি যেন করতলামক। তিনি নিত্য সন্ন্যাসী, সন্ন্যস্ত ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত। তার কোনো বন্ধন তাকে কখনো পাশবদ্ধ করতে পারে না। পরের শ্লোকে বলছেন সাংখ্য যোগ পৃথক বালাহ প্রবদন্তি না পণ্ডিতাঃ একমপি অবস্থিতঃ সম্যক উভয়ো বিন্দতে ফলম। সাংখ্য যোগ মানে আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি না, দুটো নিষ্ঠা, দুটো পন্থা, একটা হলো জ্ঞান মার্গ আর একটা হলো কর্ম মার্গ। সাংখ্য মানে জ্ঞান মার্গ, যোগ মানে কর্ম মার্গ। এখানে কি বলছেন? বালাহা, বালা মানে বুদ্ধি কম, অবিবেকী গণ আর কি, অজ্ঞরা। বালাহা সাংখ্য যোগ পৃথক প্রবদন্তি। যারা বুদ্ধিতে এত পক্ষ নয়, যারা অজ্ঞ, তারাই কিন্তু বলে জ্ঞান আলাদা, কর্ম আলাদা। ভাবতে পারেন গীতা কতদিন আগে এমন সমন্বয় করে রেখেছে। গীতার যে আমাদের কাছে বিরাট বড় অবদানই হলো জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। এই সমস্ত বিভিন্ন পন্থা, বিভিন্ন যে পথের যে একটা সুন্দর সমুচ্চয়, একটা সুন্দর সমন্বয় গ্রন্থ কিন্তু গীতা। স্বামীজি কতদিন পরে এসে সেটাই আবার আমাদের সামনে তুলে ধরলেন। তুমি যে পথ দিয়ে এসো না, ভগবান শ্রী রামকৃষ্ণদেব ওই একই কথা। দেখুন আমাদের ধর্ম সে ঋগ্বেদে প্রথম এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের মূল কথাই হলো একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সৎ বস্তু কিন্তু এক। পণ্ডিতরা কত রূপে, কত নামে, কত পদ তারা আমাদের সামনে কেন করেছেন? লোক ভিন্ন রুচি কিনা, প্রত্যেকটি মানুষ আমরা একরকম, ওদের যা পছন্দ আমি সেই পথে এগোবো, সেটা আমার প্রকৃতি বিরুদ্ধই তো হতে পারে। তার জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু ধর্ম মার্গে তাদের কত স্বাধীনতা দিয়েছে। দেখো, তুমি তোমার মতো ভগবানের দিকে এগো, তুমি যেমন ভাবে তাকে ডাকতে পছন্দ করো, যা তোমাকে তৃপ্তি দেয়, যা তোমাকে আনন্দ দেয়, সেরকম ভাবে তুমি উপাসনা করতে পারো, আরাধনা করতে পারো। কিন্তু অন্য কোনো ধর্মে কিন্তু এত স্বাধীনতা নেই। কিন্তু আমাদের যেমন কত স্বাধীনতা, দেখুন বাবা যদি বেদান্তিক হতে পারে, মা ভক্তিমতী, ছেলে মেয়েরা কিন্তু নাস্তিকও হতে পারে। তাতে একটা সংসারে কিন্তু তারা পরস্পরকে ভালোবাসতে বলুন কিংবা একসঙ্গে আনন্দ করতে কোনো বাধা নেই। তো তুমি যে পথ দিয়ে তুমি এগোবে, তোমার হবে। একদিন আস্তিক্য বুদ্ধি আসবেই, একদিন আমরা বুঝবো হ্যাঁ পরম সত্য একটা জগতের পিছনে রয়েছে। যারা নাস্তিক বলে অহংকার করে, তারাও বুঝবে,
তারাও বুঝবে না একটা মহাশক্তি জগতের সৃষ্টির স্থিতি পালনের পিছনে রয়েছে। কিন্তু তার জন্য কোনো মানুষকে জোর করে কোনো একটা এই পথে, এটা কিন্তু আপনারা কখনো ভাবতে পারে না যদি খ্রিস্টান হন আপনি, একটা কোনো পন্থা এইরকমই ভগবানকে ডাকতে হবে, এছাড়া উপায় নেই। একটা যেন আয়রন জ্যাকেট, সেটা সকলের গায়ে কিন্তু সেটা সাইজ যাই হোক না কেন তার ভিতরে ঢুকতেই হবে, এরকম একটা বিধি নিষেধ আছে। যেখানে হিন্দু ধর্ম কিন্তু আমাদেরকে তো স্বাধীনভাবে যেমন যার যেমন ইচ্ছা ঠিক তেমনি যে নাম তার পছন্দ, যে ভাব সেই ভাব নিয়ে এগোতে পারে। তাই জন্য এখানে বলছে, ভগবান বলছেন যারা পণ্ডিতগণ কখনো বলবে না এটাই করে, এই পথেই যেতে হবে, এছাড়া ছাড়া চলবে না, বলবে না তো। যারা বালা, যারা বুদ্ধিতে তারা অপক্ষ, যারা অজ্ঞরা, তারাই কিন্তু সাংখ্য আলাদা, যোগ আলাদা, এরকম চললে এটা হবে না, ওরকম চলতেই হবে, এসব কথাগুলো কিন্তু পণ্ডিতগণ কখনো বলবে না। সাংখ্যে যোগ পৃথক বালাহ প্রবদন্তি না পণ্ডিতা একমপ্যাস্থিত সম্যক উভয়ো বিন্দতে ফলম। কি বলতেন? এটা হয়ে গেছে না? একমপ্যাস্থিত সম্যক উভয়ো বিন্দতে ফলম। একটা কোনো ব্যাপারে একটা কোনো পন্থা, একটা কোনো পথ, আমরা যে পথে এগোবার জন্য সুনিশ্চিত ভাবে যেটা ভালো করে, আমাদের খুব সুটেবল মনে হয়েছে, আমাদের প্রকৃতির সঙ্গে ওটা অত্যন্ত সহজভাবে আমরা ধরতে পারছি, সে যে কোনো একটা পথ, কর্মপন্থা হতে পারে, জ্ঞান পন্থা হতে পারে, ভক্তি পন্থা হতে পারে, যে পথে আমার সুন্দর রুচি সম্মত, আমার প্রকৃতির সঙ্গে যুক্ত, সেই ভাবে চললে হলো সম্যক উভয়ো বিন্দতে ফলম। বলতেন সম্যক ভাবে যেটা ধরবো আমি, সেটা সুন্দর ভাবে, সুষ্ঠু ভাবে, সম্যক রূপে, পরম সুন্দর ভাবে যদি আমরা ওটা ধরতে পারলে, আমি কিন্তু একটা পথে এগুলেও কিন্তু আমরা এই দুটো পথের ফলও কিন্তু পাবো। দুটো পথের ফল আগে বলে দিয়েছেন। কি বলেছেন? দুটো পথেরও কিন্তু নিঃশ্রেয়স উভয়া করো। যে কোনো পথে তুমি এগোতে পারো, তুমি পরম শ্রেয়, সে মোক্ষ তুমি পাবেই পাবে। কর্মপন্থা নাও, জ্ঞান পন্থা নাও, তোমার কোনো, এখানে দুটো পন্থা নিয়ে তো অর্জুনের কনফিউশন আরম্ভ হচ্ছে। তাই জন্য বলছেন না না, এই যে দ্বিতীয় শ্লোকেই বলছেন ত্রয়োস্ত কর্ম সন্ন্যাস, ওটা বলবার আগে বলছেন কর্মযোগস্য নিশ্চয় করা উভয় পথেও কিন্তু তোমার পরম মোক্ষ কিন্তু তুমি লাভ করবেই বলেছিলেন। তাই জন্য এখানে ফোর্থ শ্লোকে কি বলছেন? উনি বলছেন তুমি যে একম অপ্যাস্থিতা, এক যে কোনো পথে, একটি পথেও তুমি সম্যক ভাবে, সুপ্রতিষ্ঠিত ভাবে তুমি হতে পারলে, এগুতে পারলে, উভয়ের ফল সেটা হলো মোক্ষ, তুমি মোক্ষ লাভ করবেই করবে, কোনো সংশয় নেই। কর্মযোগ তোমার পক্ষে শ্রেষ্ঠ আমি বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে আমার পক্ষে যেটা শ্রেয় সেটা বলো বলে, কিন্তু আমি বলছি দুটো পথেরও কিন্তু লক্ষ্য কিন্তু এক। ওই পথে এলেও সেখানে পৌঁছবে, এই পথে এলেও এখানে ওখানে গিয়ে পৌঁছবে। তার জন্য তোমার পক্ষে যে আমি বলছি সেই পথ দিয়ে এগো, তুমি সে পরম সেই মোক্ষ তুমি লাভ করবেই করবে। ওই একই কথা এরপরে শ্লোকেও কিন্তু বলছেন, দেখুন यत् सांख्यं प्राप्यते स्थानं तद् योगैरपि गम्यते एकं सांख्यं च योगश्च या पश्यति सा पश्यति। তিনি যথার্থ সত্যকে তিনি দর্শন করে, যিনি দুটো পথেরও লক্ষ্য এক, সেটা তিনি জেনেছেন। এখানে কি বলছেন? সাংখ্যে यत् प्राप्यते स्थानं तद् योगैरपि गम्यते।
সাংখ্যপথ মানে জ্ঞানপথ, সাংখ্যপথে এগিয়ে ইয়ৎ প্রাপ্যতে মানে যিনি জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসী, যিনি জ্ঞানপথের পথিক। আমি জ্ঞান মার্গই অবলম্বন করব, কর্মে আমার কোনো উৎসাহ পাচ্ছি না, ভালো কথা। কিন্তু কর্ম যে তখনকার দিনে কিরকম ছিল জানেন, যারা জ্ঞান মার্গীরা তারা কর্মকে বড় হেয় জ্ঞান করত। কর্ম করাটাই যারা বুদ্ধি নেই সেরকম মানসিক কর্ম করে বলে, যারা মানে জ্ঞান নিষ্ঠা যাদের, যেমন শঙ্কর জ্ঞান নিষ্ঠ সন্ন্যাস বলছেন, জ্ঞান পথে তারা প্রতিষ্ঠিত, তারা জ্ঞান মার্গে বিচার করে কোনটা সত্য, কোনটা অনিত্য, কোনটা নিত্যানিত্য, এইসব নিয়ে বিচার করতে করতে খুব বৈদান্তিক জ্ঞানটা অর্জন করে বিচার করতে করতে এগোবে সেই জ্ঞান মার্গ। সে আত্মা পরমাত্মা পরব্রহ্মের তারা একেবারে নিরাকার নির্গুণ পরব্রহ্মের উপাসক, তারা সে জ্ঞান মার্গে সাংখ্যেহি ইয়ৎ প্রাপ্যতে জ্ঞাননিষ্ঠ যে সমস্ত যোগীরা যে স্থান প্রাপ্তি পাবেন, সেই স্থানম যোগৈরপি গম্যতে, যে কর্মযোগী নিঃস্বার্থভাবে সম্পূর্ণ কর্তৃত্বহীন হয়ে সেই একই স্থান পৌঁছবে। কিন্তু আলটিমেটলি যখন পৌঁছানো হয়ে গেল তখন দেখবে ওরা ওই পথ দিয়ে এসছে, এরা এই পথ দিয়ে গেছে, ওখানেই পৌঁছেছে। কারণ কেন বলছেন, ইয়া সাংখ্যঞ্চ যোগশ্চ একম পশ্যতি সা পশ্যতি, যে সাংখ্যকে যোগকে এক দেখে তার দৃষ্টি কিন্তু ঠিক ঠিক পরম সত্য। যেমন ঠাকুর বললেন যত মত তত পথ। এই এক সত্য দেখুন 6000 বছরের আগে আমাদের বেদে বলা হয়েছিল একম সৎ বিপ্রা বহুধা বলুন। কিন্তু আমরা এখন 21st সেঞ্চুরিতেও দেখবেন সবার মন এখনো এত উদার হয়নি। আমরা একেবারে সমস্ত এই যে সকালবেলা সেই ওরা নামাজ আজান হয় আর কিংবা অন্য কোনো স্তোত্র পাঠ হতে থাকে, সবই তো এক, সবই তো ভগবানেরই আরাধনা, সবই উপাসনা। সেই যে এক দৃষ্টি সেটা এখনো কিন্তু অনেক মানুষের সেটা হয় না। তারা এটা শুনলে রাগ করবে, ওটা শুনলে খুশি হবে। এই যে দ্বন্দ্ব শূন্য হওয়াটা একটা সোজা ব্যাপার না, কিন্তু উনি বলছেন তারই দৃষ্টি পরিপক্ক। কার দৃষ্টি? তিনি জ্ঞান মার্গী, অথচ উনি দেখছেন যে কর্মীরাও কিন্তু সে একই ঠিক ঠিক কর্মী আর কি, সম্পূর্ণ নিঃস্বার্থ, সম্পূর্ণ কর্তৃত্ব শূন্য। কিন্তু সে যিনি কাজ করেন উনি ওইখানে গিয়ে পৌঁছবে, সেখানে কোনো সংশয় নেই। সেটা বারবার কিন্তু এখানে ভগবান বলতেন সাংখ্যম প্রাপ্যতে স্থানম তদ যোগৈরপি গম্যতে, যে স্থান প্রাপ্তি আর কি সেটা কিন্তু কর্মযোগ করেও কিন্তু সেই একই স্থানে সে গিয়ে উপস্থিত হবেই হবে, সে একই স্থান তিনিও লাভ করবেন। যিনি সাংখ্যঞ্চ যোগঞ্চ একম পশ্যতি, যিনি দুটো পথকে এক দেখেন, সা পশ্যতি, তারই দৃষ্টি কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ, তারই দৃষ্টি কিন্তু যথার্থ দৃষ্টি, তিনি পরম সত্য লাভ করেন। দেখুন এই কথাটা আপনারা ইতিহাসের পাতা খুলে দেখুন। মুসলমানরা হিন্দুদেরকে মেরেছে, হিন্দুরা মুসলমানকে নির্দেশ করে, ওই দেশেও তাই। আপনি বিদেশের ইতিহাসগুলো, ইউরোপের ইতিহাস খুলে দেখুন, ওরা যে আজকে আমাদেরকে বলে বাবা এরা খুব ধর্ম করে এইসব হাঙ্গামা করে, ওই দেশের ইতিহাসে দেখবেন কত যুদ্ধ হয়েছে শুধু ধর্মকে নিয়ে। আপনারা শুনলে আপনারা হাসি পায়, সবাই ক্রিশ্চিয়ান কিন্তু ওরাও ক্রাইস্টকে উপাসনা করে, মানে প্রটেস্ট্যান্টসও ক্রাইস্টকে উপাসনা করে, রোমান ক্যাথলিক্সও কিন্তু ক্রাইস্টকে উপাসনা করে। সামান্য ওদের
কি একটা তফাতের জন্য আপনাদের কত যুদ্ধ হলো ইউরোপে, না 7 years war, 30 years war, 100 years war, ক্রুসেডস, কি না হয়েছে তখন, শুধু একটা ধর্মের সামান্য কিছু মতভেদের জন্য মানুষ কি অন্ধের মতো। তখনকার দিনে প্রটেস্ট্যান্টস আর ক্যাথলিক কি যে যুদ্ধ করতো, কি যে মারামারি করতো, শুনলে আপনারা অবাক হয়ে যাবে। দুজন আগে কি কোন ধর্ম না জেনে একসঙ্গে বসে এত আনন্দ করছিল, দ্য মোমেন্ট, যে মুহূর্ত তারা জানতে পারলো ও কিন্তু প্রটেস্ট্যান্ট, এ কিন্তু রোমান ক্যাথলিক, সঙ্গে সঙ্গে তারা খাড়াবার করে সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এটা ভাবা যায় না, কিন্তু এত ধর্মান্ধ মানুষ। অথচ দেখুন আমাদের দেশে, ভারতে 6000 বছরের আগে বলা হয়েছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সেটাই দেখুন। তারপরে ওই যে শিবের যারা আরাধনা করে, বিষ্ণুর যারা আরাধনা করে, তার সঙ্গে কত ঝগড়া জাতি, শাক্ত বৈষ্ণব, কি মত দ্বন্দ্ব, কত কি হয়েছে না। অথচ আমরা জানি, হ্যাঁ, উনি বলছেন একম সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়া পশ্যতি সা পশ্যতি। তিনি সত্য দর্শন করেন, তিনি পরম সত্যকে তিনি লাভ করতে পারেন, এরকম না এই আলাদা ওই আলাদা, ভেদ দৃষ্টি আর কি। সাংখ্যম প্রাপ্যতি স্থানম তদ যোগৈম অভিগম্যতে একম সাংখ্যঞ্চ যোগশ্চ ইয়া পশ্যতি সা পশ্যতি। আরেকটা শ্লোক পড়ে শেষ করছি। সন্ন্যাসস্তু মহাভাবো দুঃখমাপ্তো অয়োগতঃ योगयुक्तो मुनिर्ब्रह्म अचिरेण न चिरेण अधिगच्छति, अचिरेण अधिगच्छति। हे महाबाहो, योगतः संन्यासस्तु दुःखमाप्तुम् अयोगतः। अयोगतः माने कि से ठीक ठीक कर्म পালন করতে পারছে না, তিনি অযোগ্যতা, তার পক্ষে সন্ন্যাসের দুঃখ মাপ্ত। মানে কর্মযোগ, যে দেখুন কর্ম করে আমি অভ্যাস করতে হবে সর্বপ্রথম আমাকে, কি আমি সম্পূর্ণ দ্বন্দ্ব শূন্য হয়ে কর্ম করব। সবসময় ফলের প্রতি এত আকাঙ্ক্ষা, কি হবে, এটা করলে কি কি পাবো আমি, এটা করলে আমি কি পাবো, এই প্রাপ্তির দিকে সমস্ত মন রেখে, এটা পেলাম না, ওটা পেলাম না, ওটা পেলাম না, এই দুঃখে সবসময় মুহ্যমান। উনি কিন্তু অযোগ্যতা, উনি কখনো যোগী হতে পারে না, মানে কর্মযোগী হতে পারে না। কর্ম কেমন করতে হবে, কর্মের কৌশল কিছুই জানে না। উনি বলছেন অযোগ্যতা সন্ন্যাসস্তু দুঃখমাপ্ত। তাই জন্য প্রথম আমাদের কি শিখতে হবে, প্রত্যেকটি কর্ম, আমাদের কর্তব্য কর্ম কেমন ভাবে সুন্দরভাবে, কোন রকমের আকাঙ্ক্ষা না রেখে, ফলাশক্তি সম্পূর্ণ বর্জন করে। মা আমি, আমার তো আমার ছেলে মেয়েদের দেখাশোনা, তাদের পরিতৃপ্তি করে তাদের খাওয়ানো, তাদের সবকিছু কাজ আমাকে পরিপূর্ণভাবে করতে হবে। কোন মা বলেন তো আমাকে রান্না, দুবেলা রান্না করতে হবে, এ আবার কি কাজ? না, আমার ডিউটি, এটা আমার কর্তব্য, আমি না করলে কে করবে, কে করবে? সমস্ত সংসারের ত্যাগ স্বীকার করে সবকিছু ধরে রেখেছে, সে নিঃস্বার্থ প্রতিষ্ঠিত, সে মা হলো। সে কি বললো, সেটা ওর কর্তব্য, কিন্তু সংসারের সমস্ত দিকে তাকান, সবাই দিকে তাকান সমভাবে, তাই না? সেই যে কর্মযোগ, সেটা মানে এই কর্মযোগে প্রতিষ্ঠিত না হয়ে, হে মহাবাহু, উনি বলছেন হে মহাবাহু অয়োগতঃ সন্ন্যাসস্তু দুঃখমাপ্ত। যে কর্মযোগে তিনি প্রতিষ্ঠিত হয়নি এখনো, তার কর্ম কিন্তু সবসময় এত কামনা বাসনা গিজগিজ করছে, আর সবসময় আমি আমি কর্তা, কর্তৃত্ব বুদ্ধিতে ভরপুর। তিনি যোগী হবার, যোগযুক্ত হবার, জ্ঞান যোগ উনি অভ্যাস করবেন, অসাধ্য।
এটাই করতে পারবে না, ওটা করতে পারবে, কখনো পারবে না। ভগবান বলে দিচ্ছেন এখানে, হে মহাবাহো আয়োগতঃ সন্ন্যাসস্তু দুঃখমাপ্তুম। যে অযোগ মানে যোগযুক্ত হতে পারে না, কর্মযোগে তিনি একটা স্টেপও এগোতে পারেনি, সে আবার জ্ঞানী কখনো হবে? মানে অর্জুনকে উনি সম্বোধন করে বলতেন, হে অর্জুন, তুমি তোমার কাজটা নির্লিপ্ত ভাবে করতেই পারছো না, তুমি আবার জ্ঞানী হয়ে যাবে বলে আশা করছো? কখনো সম্ভব। আয়োগতঃ সন্ন্যাসস্তু দুঃখমাপ্তুম যোগযুক্ত মুনির ব্রহ্মা অচিরেণ অধিগচ্ছতি। উনি বলতেন, তুমি যদি যোগযুক্ত হতে পারো, মানে ঠিক ভাবে কর্ম যোগটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি তুমি পালন করতে পারো, অচিরেণ ব্রহ্মণ অধিগচ্ছতি, অতি সহজে তুমি শীঘ্রই তুমি সেই পরব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। জ্ঞান যোগী ওই তো উদ্দেশ্য, আমি পরব্রহ্মকে আমি যে একটা জীবাত্মা, তো জীবাত্মা কিভাবে পরব্রহ্ম আমাদের উৎস তার সঙ্গে যুক্ত হব, তার জন্য বিচার বুদ্ধি ইত্যাদি ইত্যাদি অনেক শাস্ত্র পাঠ করে সেরকম ভাবে চিন্তা করতে 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 এটা না এটা না, এটা সত্য না এটা সত্য না, আমি পরম সত্যকে পৌঁছব। সে বিচার বুদ্ধি তীক্ষ্ণ রেখে সে সমস্ত মিথ্যাকে সরিয়ে পরম সত্য লাভ করবার চেষ্টা করবে। সে তো ভীষণ মানে সে পথটা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য। কর্মযোগটা কিন্তু আমি তো মানুষ মাত্রই, আমাদের গীতা কি বলেছে, নহি ক্ষণমপি জাত তিষ্ঠৎ অকর্মকূট। সাধারণ মানুষ এক মুহূর্ত কিন্তু কাজ ছাড়া থাকতে পারে না। এই কাজটা যদি আমরা যোগযুক্ত হয়ে করতে পারি, তার সঙ্গে যুক্ত হয়ে, আমার ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে, তোমার জন্য করছি, আমি তোমাকে খুশি করবার জন্য করছি, তুমি সকলের অন্তরে রয়েছ না, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আমার ইষ্ট জ্ঞানে সদা সর্বদা উপাসনা করি, চিন্তা করতে চাই। যখন সকলের ভিতরে তোমাকে দর্শন করে তোমার প্রীতত্ব, তোমাকে খুশি করবার জন্য আমার প্রতিটি কাজ আমি তোমার কাছে যেন আমি নিবেদন করছি, তোমার জন্য করছি, আমি তোমার হাতের যন্ত্র হয়ে করছি, আমি তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ এসব, তাহলে দেখবেন কত আনন্দের ব্যাপার হবে, কত সহজ হয়ে যাবে আমাদের কাজের দ্বারা ভগবানকে পাওয়াটা কত সহজ হয়ে যাবে। তাই জন্য বলছেন ভগবান, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্ত আয়োগতঃ, যিনি কর্মযোগে ঠিক ভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতেই পারেনি, তার পক্ষে কর্ম সন্ন্যাস বহুত দূরের কথা। দুঃখমাপ্ত সুখসাধ্য নয়, ও পারবে না, কষ্টটাই করব কি। যোগযুক্ত মুনির ব্রহ্মা নচিরেণ অধিগচ্ছতি, কিন্তু যোগযুক্ত তিনি কর্মযোগে প্রতিষ্ঠিত হয়েছেন, উনি তার পক্ষে ব্রহ্ম লাভ করা, ব্রহ্মত্ব লাভ করা তো অসুবিধাই নেই, খুব সহজে। কারণ তার মন এমন ভাবে একেবারে সুদৃঢ়, সে চিন্তা করতে আরম্ভ করলে সঙ্গে সঙ্গে এক নিষ্ঠা, সে অত্যন্ত দৃঢ় নিষ্ঠা ওর আছে ভিতরে, কারণ এমন ভাবে ও এতদিন কর্মযোগ অভ্যাস করেছে, যোগযুক্ত তিনি, সে একেবারে সে মনটা এমন সূক্ষ্ম হয়েছে, ভগবানের চিন্তা করতে 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 পরম সত্যকে লাভ করতে ওর এতটুকু অসুবিধা হবে না। থাকে পর্যন্ত আমি একবার 6টা শ্লোক করেছি, পরে শোনাচ্ছি। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুনের প্রশ্ন, অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগং চ সংসতি यश्रेय एतद्योरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम। তুমি কর্ম সন্ন্যাসের কথা বললে, আবার কর্মযোগের কথা বলছো, আমাকে কিন্তু দুটোর মধ্যে আমার পক্ষে যেটা পরম শ্রেয় সেটা দেবে, সেটা বলবে আমাকে। ভগবান বলছেন সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্য খরাহুঃ
तयोस्तु कर्म संन्यासात् कर्मयोगो विशिष्यते। भगवान এখানে সুদৃঢ়ভাবে বলে দিলেন, দেখো কর্ম সন্ন্যাস বলো, কর্মযোগ বলো, দুটোরই কিন্তু লক্ষ্য একই, দুটো কিন্তু পরম পরম মোক্ষ তুমি দুটোর দ্বারাও পাবে। গন্তব্যস্থান কিন্তু একটাই, সে মুক্তি লাভ। কিন্তু তোমার পক্ষে কর্ম সন্ন্যাসের চেয়ে কর্মযোগী কিন্তু শ্রেষ্ঠ। নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টতি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। যে নিত্য সন্ন্যাসী না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, তার কোনো রাগ দ্বেষ নেই, তার কোনো সবসময় ফলাকাঙ্ক্ষ আকাঙ্ক্ষ 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 সবসময় মনের ভিতরে পেতে হবে আমাকে, চাওয়া পাওয়া, এর অন্ত নেই আর কি। মানুষ দেখুন ভগবান বুদ্ধ কি বলেছেন, আশাহি সর্ব দুঃখানা মূলা। আমরা মনে মনে সব সময় এই চাই চাই চাই, যেন অন্ত নেই। আমি শুধু মায়ের কথা আপনারা মেয়েরা সামনে বসে আছেন বলে বলছি, মা দেখুন কোনো চাওয়া কোনোদিন ওর মানে উঠেছে বলুন? সেই ছোট ঘরে দক্ষিণেশ্বরে দেখেছে, উনি বলছেন যখন দক্ষিণেশ্বরে ছিলাম মা, আমার ঘরে আনন্দের ঘর সদা সর্বদা বসেছিল। আর দক্ষিণেশ্বরের দিনগুলি তো আপনাদের জানা, কিন্তু কোনো চাওয়াই নেই সেখানে, কোনো পাওয়া চাওয়া কোনো রকমের চাওয়া কোনো কিছু ছিল না। স্বামী সেবার জন্য এসছেন 2 মাস, 1.5-2 মাসের আগে একবার চোখে দেখাও হতো না, কিন্তু তিনি রাগত অভিমান করতেন, মনকে বলতেন তুমি কি এত পূর্ণ করে এসছো, রোজ রোজ তাকে দেখতে পাবে নাকি? তোমার এত ভাগ্য নেই বাবা, চুপ করে থাকো। কোনো চাওয়া পাওয়া তো নেই, এটা পেলাম না ওটা পেলাম না, কোনো দুঃখ নেই। দেখুন উনি আমাদেরকে এসব শেখাবার জন্যই দেখুন আমাদের মতো হয়ে এসেছিলেন, তা নাহলে উনি তো বৈকুণ্ঠের লক্ষ্মী, সে রূপেই থাকতে পারতেন। আজকে শনিবার দেখুন, এর পরের শনিবার কিন্তু মায়ের সেই শুভ আবির্ভাব তিথি, তাই জন্য মায়ের কথা বেশি মনে পড়ছে। সাংখ্য যোগ পৃথক বালাহ প্রবদন্তি না পণ্ডিতাঃ একমপ্যস্থিতঃ সম্যক উভয়োর বিন্দতে ফলম। দুটোর ফল কিন্তু এক। যারা মূর্খ, যারা অজ্ঞ, তারাই কিন্তু দুটো আলাদা বলে, মানে জ্ঞান মার্গ আলাদা, কর্ম মার্গ আলাদা এসব বলে। একটাতে যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারলে ওই দুটোরই ফলটা কি মোক্ষ বলে দিয়েছেন, মুক্তি বলে দিয়েছেন। একটা করলেই হলো, মুক্তি পাবেই পাবে, যে কোনো একটা। यत् सांख्यं प्राप्यते स्थानं तद् योगैः अपि गम्यते एकं सांख्यं च योगश्च यः पश्यति सः पश्यति। सांख्य মানে জ্ঞান মার্গ কিংবা কর্ম মার্গ, যে কোনো উভয়োরপি গম্যতে। যে সাংখ্য মানে জ্ঞান মার্গ অবলম্বন করতে যেখানে গিয়ে পৌঁছবে, ওই আগের শ্লোকেরই একই মানে উনি দুভাগ করে বলছেন, 2 রকম করে আর কি। ও তুমি জ্ঞান মার্গ দিয়ে পৌঁছলেও ওখানে পৌঁছবে, কর্ম মার্গ দিয়েও ওখানে পৌঁছবে। যে সত্যি সত্যি এক পন্থাতে তিনি প্রতিষ্ঠিত না, উনি জানেন, উনি দেখেন না দুটো এক। আমরা যারা ভালো করে প্রতিষ্ঠিত হয়নি বলে আমাদের কাছে এটা ভালো ওটা মন্দ মনে হচ্ছে আর কি। সন্ন্যাসস্তু মহাভাবো দুঃখমাপ্ত আয়োগতঃ যোগযুক্তো মুনির ব্রহ্ম না চিরেণ অধিগচ্ছতি। না চিরেণ মানে কি শীঘ্রই শীঘ্রই অধিগচ্ছতি, প্রতিষ্ঠিত হবেন। কোথায় প্রতিষ্ঠিত হবেন? সে যে অযোগ মানে যিনি তার যোগ্যতা নেই। কিসের যোগ্যতা নেই? যারা কর্ম সন্ন্যাসের জন্য এখনো যুক্ত মানে যোগ্যতা অর্জন করেনি। আয়োগতঃ সন্ন্যাসস্তু মহাভাব দুঃখমাপ্ত। যে জ্ঞান মার্গে এখনো প্রতিষ্ঠিত হয়নি, সে যদি জ্ঞান মার্গ
অবলম্বন করে এগোতে চাই। যেমন উনি কি বলতে চাইছেন অর্জুনকে, বাবা তুমি ক্ষত্রিয়, তোমার রজগুণে একেবারে প্রধান, তুমি যুদ্ধ করা তোমার কর্তব্য, কর্তব্য করো, তোমার যেটা সামনে কর্তব্য সেটাই। তুমি এখন জ্ঞান মার্গ অবলম্বন করে আমি সব ত্যাগ করে প্রব্রজ্য ধারণ করছো বলছো, সেটা তোমার পক্ষে দুঃখ মাধ্যম, শুধু দুঃখদায়ক হবে, আর কিচ্ছু লাভ হবে না। যোগযুক্ত মনির ব্রহ্মা নাচ অচিরে নদী গচ্ছে, যে কর্মযোগ অভ্যাস করে নিষ্ঠার সঙ্গে সে পরব্রহ্মকে তা লাভ করবেই করবে, পরম শ্রেয়কে লাভ করবে, কোনো সংশয়। এই 6টা শ্লোক থাকাতে